নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি দেবাশিস পুরকায়স্থ। প্রথমেই হেডলাইন্স। গৌরব গগৈর ব্রিটিশ স্ত্রীর সঙ্গে পাকিস্তান যোগ, বিতর্ক উস্কে দিলেন মুখ্যমন্ত্রী। কাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা। রাজ্যে পরীক্ষা হবে 856 কেন্দ্রে। ফ্রির অভ্যাসে দেশে পরজীবী শ্রেণী তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। হাইলাকান্দিতে পূর্ত ও গ্রামোন্নয়ন বিভাগের কাজে অসন্তোষ অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। এবারে বিস্তারিত খবর। কংগ্রেস সাংসদ গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ কোলবার্ন ব্রিটিশ নাগরিক। তিনি গত 12 বছরে ভারতীয় নাগরিকত্ব নেননি। সেই এলিজাবেথের সঙ্গে সম্পর্ক রয়েছে পাকিস্তানি প্রভাবশালী মহলের। সামাজিক মাধ্যমে এমন অভিযোগকে হাতিয়ার করে এবার মাঠে নামলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার তাঁর এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্টে গৌরবের নাম না নিয়েই এই ইস্যুতে গুরুতর প্রশ্ন উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। গৌরবের স্ত্রীর পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি নিয়েও এদিন প্রশ্ন উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিদেশে কর্মরত শীর্ষ আমলাদের কোনো বিদেশি নাগরিককে বিয়ে করতে হলে রীতিমতো সরকারের আগাম অনুমতি নিতে হয়। ভারতীয় নাগরিকত্বের প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হয়, কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষেত্রে এমন বাধ্যবাধকতা নেই। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় এ ব্যাপারে জবাবদিহিতা খুবই জরুরি বলে তিনি মন্তব্য করেছেন। একই সঙ্গে তার অভিযোগ, 2014 সালের বিধানসভা নির্বাচনে বিতর্কিত মার্কিন ধনকুবের জর্জ সরোস অসম কংগ্রেসকে নানাভাবে প্রভাবিত করেছিলেন। সঠিক সময়ে সব তথ্যই প্রকাশ্যে আসবে বলে এদিন মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। বিষয়টিকে ইস্যু করে মাঠে নেমে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। লোকসভায় বিরোধী উপনেতা গগৈর বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে এদিন সরব হয়েছেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়াও। তার অভিযোগ, গৌরবের স্ত্রীর সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা কমিশনের প্রধান এবং আইএসআইয়ের সম্পর্ক রয়েছে। এদিকে এই বিতর্ককে বুধবার রসিকতার সুরে উড়িয়ে দিয়েছেন জোরহাটের সাংসদ। গুয়াহাটিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গৌরব বলেছেন, আমার স্ত্রী আইএসআই হলে আমি রয়ের এজেন্ট, ফলে ভারতের সামনে পাকিস্তান তো টিকবে না। আসলে এতদিন এসব ব্যক্তিগত ইস্যু ভোটের বাজারে তোলার রীতি ছিল বিজেপির। বিধানসভা নির্বাচন তো 1 বছর দেরি। এত তাড়াতাড়ি এ ধরনের ইস্যু নিয়ে তারা মাঠে নেমে পড়ার কারণ খুঁজে পাচ্ছি না। হয়তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ চাপা দিতেই এমন ভিত্তিহীন সব কথা বলা হচ্ছে। এছাড়া 26-এর নির্বাচনে দিলীপ শইকীয়ার আগমন নিয়েও শঙ্কিত মনে হচ্ছে। এছাড়া আর কি বা বলবো। কথা সাধাৰণতে নিৰ্বাচনৰ ওচৰত ওলায়। মই যোৱা যোৰহাট লোকসভা নিৰ্বাচনৰ যেতিয়া মোৰ মাত্ৰ 1 মাহ আছিল, তেতিয়া বিভিন্ন কথাবোৰ ওলায় যে বিদেশৰ ছোৱালী কিয় বিয়া কৰিলে, অসমৰ ছোৱালী নাপালে নেকি। নিৰ্বাচনৰ ওচৰত এইখিনি কথা ওলায় আৰু এইবোৰ চব আৰু মছলা কথাবোৰ ওলায় আৰু। কিন্তু এবাৰ দেখিছোঁ নিৰ্বাচন আহাই নাই, 1 বছৰ আছে, এতিয়াৰ পৰাই বিজেপি এই ধৰণৰ কথাবোৰ আৰম্ভ কৰিছে। কিবা এটা ইংগিত তেওঁলোকে ৰাইজৰ যে তেওঁলোকৰ প্ৰতি মোহভংগ হৈছে, এই ভয়ে লৈ আজি তেওঁলোকে এইবোৰ ধৰণৰ কথা যুক্তিহীন কথাবোৰ ক'বলৈ আৰম্ভ কৰিছে। কাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা। এবার পরীক্ষায় অবতীর্ণ হবে 3,06,925 জন পরীক্ষার্থী। এর মধ্যে 1,44,502 জন ছাত্র এবং 1,62,523 জন ছাত্রী। কলা শাখায় বসবে 2,30,091 জন পরীক্ষার্থী। এর মধ্যে 90,146 জন ছাত্র এবং 1,31,945 জন ছাত্রী। বিজ্ঞান শাখায় বসবে 57,724 জন শিক্ষার্থী। এর মধ্যে 32,977 জন ছাত্র ও 24,747 জন ছাত্রী। বাণিজ্য শাখায় অবতীর্ণ হবে 17,869 জন শিক্ষার্থী। এর মধ্যে 12,553 জন ছাত্র এবং 5,366 জন ছাত্রী। কারিগরি শাখায় অবতীর্ণ হবে 1,241 জন শিক্ষার্থী। এর মধ্যে 826 জন ছাত্র এবং 415 জন ছাত্রী। রাজ্যের মোট 856টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা। মানুষ কাজ করতে চাইছে না, কারণ আপনারা বিনামূল্যে রেশন দিচ্ছেন, তাদের কোনো কাজ ছাড়াই টাকা দিচ্ছেন। নির্বাচনের সময় ভোটারদের বিনামূল্যের প্রকল্পের টোপ দেওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে এভাবেই তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চের বক্তব্য,
বিনামূল্যে সব কিছু দেওয়া হবে এমন ঘোষণার ফলে আদতে সমাজের ক্ষতি হচ্ছে। মানুষের কাজ করার ইচ্ছে চলে যাচ্ছে। কিছু না করেই যদি মানুষের ব্যাংকে টাকা ঢুকে যায়, তারা খাবার পেয়ে যান, বিদ্যুৎ পেয়ে যান, তাহলে তারা মনে করে কাজ করার দরকার নেই। এভাবে দেশে একটি পরজীবী শ্রেণী সৃষ্টি করা হচ্ছে বলেও উদ্বেগ দেশের সর্বোচ্চ আদালতের। জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে প্রথমবার হাইলাকান্দিতে পা রেখেই কয়েকটি বিভাগের কাজকর্ম নিয়ে অসন্তোষ ব্যক্ত করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বুধবার সকালে তিনি হাইলাকান্দিতে পৌঁছে জেলাশাসক দফতরে টানা 3 ঘণ্টা ধরে রিভিউ মিটিংয়ে অংশ নেন। সব বিভাগের শীর্ষ কর্তাদের কাছ থেকে জেনে নেন বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি। বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ এবং পূর্ত বিভাগের কাজকর্ম নিয়ে বেজায় অসন্তোষ ব্যক্ত করেন মন্ত্রী পাল। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জেলায় পূর্ত বিভাগের ঝুলে থাকা সব প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে তিনি বিভাগীয় কর্তাদের নির্দেশ দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে কোনো ধরনের অনিয়মের প্রশ্রয় না দিতেও তিনি কঠোর নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগকে। এদিন সকালে হাইলাকান্দিতে পৌঁছার পর জেলা বিজেপি কার্যালয়ে নতুন অভিভাবক মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়। বীর চিলারায় দিবসের অনুষ্ঠানেও অংশ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু। এছাড়া দলের সাংগঠনিক বৈঠকেও তিনি এদিন যোগ দিয়েছেন। থরলি আমি দেখিছোঁ খুব ভালকৈ কাম চলি আছে আৰু কেইটামান ডিপাৰ্টমেণ্টটো অলপ শ্ল' লেহেমীয়া গতিত গৈ আছে, এইটো যাতে আৰু ভালকৈ কৰিব পাৰে। আৰু আমাৰ PWD বিল্ডিং ডিপাৰ্টমেণ্টৰ এটা টাইম ফ্ৰেম তৈয়াৰ কৰা হৈছে। যিমান কনষ্ট্ৰাকশ্যনৰ কাম আছে এই কনষ্ট্ৰাকশ্যনবোৰ যাতে 2025-ৰ 31 ডিচেম্বৰৰ আগত কমপ্লিট হয়। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের একাধিক ঘটনা সামনে এসেছে, কিন্তু চোরদেরও সিন্ডিকেট হয় এমন ঘটনা সত্যিই আজব। শিলচরের বিভিন্ন এলাকার চোরের দল গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে চুরি করতে হবে একেবারে এলাকা ভিত্তিক। অর্থাৎ নিউ শিলচর থেকে কোনো চোর মালুগ্রাম গিয়ে চুরি করতে পারবে না। একইভাবে মালুগ্রামের চোর যেতে পারবে না সোনাই রুটে। আজ পুলিশ সুপারের এক বিবৃতিতে এই আজব সিন্ডিকেটের কথা সামনে এসেছে। এদিকে গত কিছুদিন ধরে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে ভুগছিলেন শিলচরবাসী। এই পরিস্থিতিতে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে পুলিশের 3টি বিশেষ দল গঠন করে মঙ্গলবার গভীর রাতে চালানো হয় অভিযান। শিলচর সদর থানা এলাকায় চালানো এই অভিযানে বিভিন্ন সামগ্রী সহ ধরা পড়েছে 21 জন চোর। বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে বিশেষ এই অভিযান সম্পর্কে খুলাসা করলেন পুলিশ সুপার। তিনি জানান, আটক অপরাধীদের কাছ থেকে একটি LED টিভি, 7টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, 3টি কিপ্যাড মোবাইল ফোন, 2টি সিলিং ফ্যান, 4টি তামার পাইপ, 1 কেজি পিতলের তার, 3টি জলের কল, 7টি সোনালী রঙের চুড়ি সহ একটি ই-রিক্সা বিয়ারিং উদ্ধার করা হয়েছে। এই হৈ থকা চুৰিৰ বিৰুদ্ধে এটা যোৱা নিশা আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু 3টা দল আমি ইয়াত গঠন কৰিছিলোঁ। গোটেই সদৰ থানাৰ এৰিয়া অঞ্চলত আমি এটা বিশেষ অভিযান চলাইছোঁ আৰু এই অভিযান কালত 21 জন চোৰ যিসকলে বিভিন্ন ধৰণৰ চুৰি কাৰ্যত সংগঠিত কৰি আছে আৰু জড়িত হৈ আছে, তেওঁলোকক আমি ৰাতি আটক কৰিছিলোঁ আৰু আটক কৰাৰ পাছত তেওঁলোকক ইণ্টাৰগেশ্যন কৰাৰ পাছত আমি কিছু সংখ্যক সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ, চুৰি হোৱা সামগ্ৰী জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। তেওঁলোকে বিভিন্ন এৰিয়া অফ জুৰিডিকশ্যন, যেনেকৈ মালুগ্ৰামত এইকেইজনে কৰিব, তেওঁলোকৰ তাত বেলেগ মানুহে সোমাব নোৱাৰে, বা ৰাঙিখাৰীত এইকেইজনে কৰিব, এনেকুৱা ধৰণৰ তেওঁলোকে কিছুমান আঁচনি পাঙি আছিলে আৰু সেইবিলাক খবৰ পাই আমি এই বিশেষ যি আমাৰ এই অভিযান, এই কাৰ্য আমি যোৱা নিশা চলাইছিলোঁ। আমি এইটোৱে ক'ব পাৰোঁ যে আমাৰ এই যি অভিযান আছে, চোৰৰ বিৰুদ্ধে যিটো চুৰি কাৰ্যৰ বিৰুদ্ধে যিটো অভিযান আছে, এই অভিযান অহা দিনতো আমাৰ চলি থাকিব। ঘনিষ্ঠ সঙ্গী চালককে হত্যা করে গাড়ি চুরির চক্রান্তের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। মণিপুরের চূড়াচাঁদপুরে সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বিধান দত্ত নামে কাটলিছড়ার বাসিন্দা এক চালক একটি লরি নিয়ে আসছিলেন, কিন্তু আসার পথে রাস্তায় মেঘালয়ের লুমসুলুং থানার কাছাকাছি একটি টোল গেটের পাশে অমর পাল নামে তারই এক সঙ্গী বিধান দত্তকে খুন করে। এদিকে চোরাচাঁদপুরে সামগ্রী পৌঁছে দিতে রওনা হওয়া গাড়িটির দিন কয়েক ধরে খোঁজ না পেয়ে গুয়াহাটির ব্যবসায়ী রাম বাহাদুর গুপ্তা শিলচরে এসে সদর থানায় এজাহার দায়ের করেন। ওই এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। এরপর সিট গঠনের মাধ্যমে তদন্ত শুরু করে কাছাড় পুলিশ মঙ্গলবার 5 জনকে গ্রেফতার করেছে। যোৱা 8 জানুৱাৰী তাৰিখে এটা সদৰ থানাত এজন ৰাম বাহাদুৰ গুপ্তা বুলি এজন গুৱাহাটীৰ ব্যক্তিয়ে এখন এজাহাৰ দাখিল কৰিছিলে আৰু এজাহাৰৰ
যিটো কথা তেওঁ উল্লেখ কৰিছিলে সেইটো হ'ল যে এখন গাড়ী AS01SC 1590 অশোক লেলেণ্ড গাড়ী আৰু এই সামগ্ৰী গুৱাহাটীৰ পৰা কঢ়িয়াই অনা গাড়ী শিলচৰত পৰা এই গাড়ীখন মিচিং হৈ আছে বা গাড়ীখন বিচাৰি পোৱা নাই বুলি মানুহজনে এটা FIR দাখিল কৰে। সেই বিষয়ৰ ওপৰত তাৰ পাছতে আমি অনুসন্ধান আৰম্ভ কৰোঁ আৰু শিলচৰ সদৰ থানাত আমি এটা বিশেষ মোকৰ্দমা এই সংক্ৰান্তত ৰুজু কৰা হয় আৰু মোকৰ্দমাটো ৰুজু কৰি 28/25 কেছ নাম্বাৰ এই কেছটো মোকৰ্দমা ৰুজু কৰা হয় আৰু এই বিষয়ে আমি অনুসন্ধান চলাই যাওঁ। যিজন ড্ৰাইভাৰ আছিলে তেওঁৰ নাম আছিলে বিধান দত্ত, তেখেতৰ ঘৰ হাইলাকান্দিৰ কাটলিচাৰা। গতিকে তেওঁ কঢ়িয়াই আনোতে তেওঁৰ এজন সম্বন্ধীয় লোক তেওঁৰ নাম হ'ল অমল পাল, তেখেতৰ খোলখালী, তেখেতে লগত আহিছিলে আৰু তেখেত আহোঁতে এই মানুহজনক মেঘালয়ৰ লুংচুলুং থানাৰ অন্তৰ্গত এটা টোল ব্ৰিজ আছে, সেই টোল ব্ৰিজ অঞ্চলতে সেই মানুহজনক তেওঁলোকে ড্ৰাইভাৰজনক হত্যা কৰে আৰু হত্যা কৰি সেই গাড়ীখন তেওঁৰ লগত সম্পৰ্ক থকা আৰু দুজনমান ব্যক্তিক মাতি লৈ অমল পালে সেই গাড়ীখন তাৰ পৰা শিলচৰলৈ লৈ আহে আৰু সম্পৰ্ক থকা গোটেইকেইজন যিকেইটা মানুহ ইয়াৰ লগত সম্পৰ্কিত হৈ আছে এই ঘটনাটোৰ লগত গোটেইকেইজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হৈছোঁ। তেওঁৰ এজন নাম হ'ল বক্তিয়াৰ হুছেইন লস্কৰ, তেওঁৰ ঘৰ হ'ল কচুদৰমত, তেওঁ সেই গাড়ীখন নি মিজোৰামত তেওঁ বিক্ৰী কৰিছিলে আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল সঞ্জীৱ আহমেদ লস্কৰ, তেওঁৰ ঘৰ কচুদৰমত, তেওঁ এই ঘটনাটোৰ সৈতে জড়িত হৈ আছে আৰু 3 নম্বৰ ব্যক্তি হ'ল দিলৱাৰ হুছেইন লস্কৰ, তেওঁক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু চতুৰ্থজন ব্যক্তি যিজন আমাৰ হত্যাকাৰী অমল পালৰ সহযোগী আছিলে শাহৰুল ইছলাম লস্কৰ। এবারে খেলার খবর। আসাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃ কলেজ ক্রিকেট প্রতিযোগিতায় আজ জিতল SS কলেজ এবং করিমগঞ্জ কলেজ। সকালে বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। প্রথম ম্যাচে ওভার সংখ্যা কমিয়ে 10 করা হয়। এই 10 ওভারের ম্যাচে SS কলেজ 8 রানে হারায় রাধামাধব কলেজকে। প্রথমে ব্যাট করতে নেমে SS কলেজ 8 উইকেট হারিয়ে 101 রান করে। জবাবে ব্যাট করতে নেমে রাধামাধব 7 উইকেটে 93 রান করে। দিনের অপর ম্যাচে করিমগঞ্জ কলেজ 9 উইকেটে হারায় স্বামী বিবেকানন্দ কলেজকে। বিবেকানন্দ কলেজের 78 রানের জবাবে করিমগঞ্জ কলেজ 1 উইকেট হারিয়ে 81 রান করে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার A ডিভিশন ক্রিকেটে বুধবার উত্তরপাড়াকে 5 উইকেটে পরাস্ত করে তারাপুর AC। উত্তরপাড়া প্রথমে ব্যাট করতে নেমে 19.1 ওভারে সব উইকেট হারিয়ে 101 রান করে। দলের পক্ষে সর্বাধিক 27 রান করেন হরিশঙ্কর ধর। তারাপুরের আজহার হোসেন 15 রানে 4টি এবং সন্তোষ ঘোষ 21 রানে 3 উইকেট দখল করেন। তারাপুর জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে 15.4 ওভারে। আরুষ সিং সর্বাধিক 36 রান করেন। উত্তরপাড়ার অভিজিৎ দাস চৌধুরী 19 রানে পেলেন 3টি উইকেট। বার্তালিপি বুলেটিন আজ এ পর্যন্তই। শুভরাত্রি।